আমরা প্রতিদিন অনেক কষ্ট করি শুধু খাবারের একটু স্বাদ বাড়ানোর জন্য। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি আমাদের খাবারের স্বাদের ভিন্নতা আসার জন্য। আজকে আমি তেমনই একটি বেগুনের রেসিপি তৈরি করলাম ভিন্নভাবে। অনেক মজার এই বেগুনের রেসিপিটি ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তা হয়েছে বেগুনের রেসিপি। ভিন্ন ধরনের এই বেগুনের রেসিপি আমি কিভাবে তৈরি করলাম একবার দেখে নিই। ভিন্ন স্বাদের এই বেগুনের রেসিপির জন্য প্রথমে আমাদের লাগবে বেগুন। আমি একটা বেগুন কেটে এরকম করে নিয়েছি, মাঝখান দিয়ে ভাগ করে নিলাম। বেগুনটা যত অনেক বড় বেগুনটা ছিল, বেগুনটারে ভালো করে ধুয়ে বেগুনের পানিগুলা শুকিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে আমি বেগুনের মধ্যে একটু হলুদ আর একটু মরিচ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কিছুক্ষণ মেখে নিব বেগুনটাকে। মেখে নিয়ে আমি কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এই যে আমি মরিচের গুঁড়ো দিলাম, খুবই সামান্য কিন্তু মরিচের গুঁড়া দিলাম। দিয়ে আমি এগুলো হাত দিয়ে একটু ভালো করে মেখে নিলাম চারপাশগুলো। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটা খুবই কম তেল দিলাম। দেওয়া হয়ে গেলে আমি বেগুনগুলো একটু ভেজে নিব তেলের মধ্যে। আমরা সবাই কিন্তু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করি। বেগুনটাকে এমনি ভেজে খাই, কিন্তু আমাদের অনেকের অনেক পছন্দ এই বেগুনটা। আবার অনেকে খায় না সমস্যার কারণে। বেগুনটা যত অনেক মজার বেগুন, আবার অনেক সমস্যারও। তারপরে যে আমি বেগুনটাকে একটু ভেজে নিলাম। বেগুনটা কিন্তু আমি বেশি ভাজবো না, খুবই হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি বেগুনটাকে এই যে দুই পাশে একটু ভালো করে ভেজে নিলাম। আমার ভিডিওর এই পর্যায়ে আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন, যারা এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর এই যে আমার বেগুনটা আমি হালকা একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছুটা মশলা অ্যাড করব। এখানে আমার এই যে পেঁয়াজ কুচি, এখানে আমি আদা জিরা রসুন বাটা প্রায় 1 চামচের মতো হবে। এই বাটা মশলাটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা হলুদ মরিচ দিব। হলুদ মরিচ আর ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমরা সবাই জানি মশলাটা যত ভালো কষানো হয় খাবারটা কিন্তু তত বেশি ভালো হয়। আর এই যে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি মশলাটাকে একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা কাঁচামরিচ আর একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি আবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আর এই যে আমার মশলাটা এই পর্যায়ে এরকম হয়েছে। এবার আমার ভাজা বেগুনগুলা আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন আমি ভাজা বেগুনগুলা দিয়ে দিলাম মশলার মধ্যে। বেগুনগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব বেগুনগুলা। এইভাবে একবার খেয়ে দেখবেন, খুবই মজার যত আমার বেগুনটা তেলে ভাজা, বেগুনটা কিন্তু এভাবে খেতে খুবই মজা লাগে। আর আমি আজকে এভাবে রান্না করলাম বেগুনটা। আমি প্রায় সময় এভাবে মাছ দিয়ে রান্না করি, তবে আজকে মাছ দিব না, এভাবে বেগুনটা রান্না করব। দেখি কেমন লাগে খেতে। দেখি না সত্যি অন্যরকম একটা স্বাদ আসে এই বেগুনের মধ্যে। আমি একদিন বেগুনের ডিম দিয়ে ভেজেছি, কিন্তু আমার ওই বেগুনটা খুবই মজার ছিল। আর এই বেগুনটাও কিন্তু অনেক মজার একটি বেগুন ছিল। এবার আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অনেকক্ষণ ধরে কম চুলার মধ্যে। বেগুনের ভিতরে একদম যেন ভালো করে হয়ে আসে। আর এই যে দেখেন আমি এভাবে রেখে দিলাম, আমার বেগুনটা রেডি হয়ে গেল।